ম্যাম, আমার আমার কি হয়েছে তোমার? বলো আমায়। আমার মা উনি তুমি এখন কে মা না এসব নিয়ে ভেবোই না রাখি। ঈশ্বর, তুমি এই বাচ্চা দুটোকে কি কঠিন পরীক্ষায় ফেলছো। বাচ্চা দুটো আকুল হয়ে আছে মায়ের কাছে যাবার জন্য। তুমি বারবার কেন প্রমাণ করছো ওদের মা জীবিত কিংবা জীবিত নয়? যেটাই হোক হয়ে যাক ঠাকুর। তো ভালোই ছিল, জানতো ওদের মা তাড়াতে দেশে চলে গেছে। কেন তুমি আবার ওদের মাকে ফিরিয়ে আনলে? কেন ঠাকুর, কেন? মিসেস রেখিয়া মৈত্র, আই এম সরি স্যার। স্কুলের একজন স্টুডেন্টকে নিয়ে এইভাবে করিডোরে দাঁড়িয়ে এত ইমোশনাল হবেন না প্লিজ। অন্যান্য গার্ডেনরা আপনাকে ভুল ভাবতে পারে। Hope you understand? Yes, sir. I'm sorry. যাও রাখি, তোমার দাদা বোধহয় তোমাকে নিতে চলে এসেছে। বাড়ি যাও। আমার মা কোথায়? ওই বোধহয় আমার মা, ওই বোধহয় আমার মা না? আমি জানি না রাখি, আমি জানি না কে তোমার মা। বিশ্বাস করো, আমি সত্যিই জানি না। তবে উনি যদি তোমার মা হন, আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না, কেউ হবে না। প্রত্যেকটা মাতৃহারা শিশুর জীবনে তার মায়ের ফিরে আসাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষের জীবনে একটা মায়ের ভীষণ দরকার, ভীষণ দরকার। একটা মায়ের ভীষণ দরকার। একটা মা। রাজিয়া, ও তোরা এসে গেছিস? বস বাবা, বস বস। আয়, তোদের দুজনকে খেতে দি। না না, আমরা খাবো না এখন। আমি এখন বোনকে নিয়ে পিঠেপুলি উৎসবে যাবো। সে তো সন্ধেবেলা, তা এখন খাবি না কেন? এখন দুটো খেয়ে নে। বললাম তো রাজিদা, খাবো না। আমি রান্না করলাম যে। কি রান্না করেছো তুমি? ওই ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ, তাই তো? যা জুটেছে তাই যথেষ্ট। চুপচাপ খেয়ে নে দেখিনি। না না রাজিদা, আমি খাবো না। আমি এখন বোনকে নিয়ে যাবো। এক্ষুনি চলে যাবি দাদা? হ্যাঁ রে মা। এই ফাঁকে যদি একবার ঢুকতে পারি ওই নকল মায়ের ঘরে, তাহলে ওনার শরীরটা যাচাই করা যাবে আর তার সঙ্গে পিঠে পুলিও খাওয়া যাবে। এ দাদা, কি ভাবছি? না না, কিছু না। চল দাদা, আমি পাটিসাপটা খাবো, পুলি পিঠে খাবো। আহ, কি ভালো লাগে।
এদের মধ্যে মিশিয়ে মিশিয়ে খেতে কি ভালো বলে লাগে দাদা। ভেতরে ক্ষীর থাকে, ভূত থাকে। দাদা, তুই কোনোদিন মায়ের হাতে পাটিসাপটা খেয়েছিস? মনে নেই ভালো করে। দাদা, মা নাকি খুব ভালো পাটিসাপটা বানাতো। সেটা তো আজকেই বোঝা যাবে কেমন বানায়। দাদা, ও কি আমাদের মা? জানি না, যদি বানাতে পারে তাহলে তো মনে হয়। কি দাদা? না, কিছু না, চল। হ্যালো, সাবধানে। আজকে কিন্তু রান্নাটা তোকে ভালো করে করতেই হবে। যদি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু তোর পর্দা ফাঁস হয়ে যাবে। সাবধান। তোমার পর্দা ফাঁস হবে। বলা তুই কার সঙ্গে ফোনে কথা বলছিলে তুমি? কার সঙ্গে ফোনে কথা বলছিলে? কে ছিল ফোনের ওপরে? বলো বলো তুমি। ছি, 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 ছি। তুমি এত বড় বেঈমান, এত পুরুষ ধরে যে পরিবারে নুন খেয়ে আমরা বেঁচে আছি, সেই পরিবারের ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে তুমি ধোকা দিচ্ছ। কার সঙ্গে বলো বলো, তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? কার সঙ্গে? ওই মেয়েটার সঙ্গে যে নকল উত্তরণের সাথে সে সবাইকে ধোকা দিচ্ছে, তার সঙ্গে। শোন বলে আমার কথা শোন। কোনো কথা শুনবো না আমি। এবার আমি বলবো, তুমি শুনবে। আমি বুঝতে পেরেছি ওই নকল মেয়েটার সঙ্গে তোমার জোর সাথে আছে। আর আমি সব কথা আমি বন্ধনকে বলতে যাচ্ছি, সব কথা। যাস না বলা, যাস না। কেন যাবো না? আমি যাবোই, যাবি। যাবো।